अंदर भाई आगे बता देना प्लीज। इसको बोलो आगे बता देना। बस मेरा फोकस खराब हुआ ना, मैं गाड़ी पलट दूंगा। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল.রমেশ। তো আজকে আমরা চলে এসেছি জিম করবেট উত্তরাখণ্ডে। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো বাঘ মামাকে দেখে। হ্যাঁ, এটা রিয়েল বাঘ, আমার মোবাইল থেকেই তোলা। তো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখার অনুরোধ রইল, তাহলে তোমরা পুরোটা বুঝতে পারবে। আজকে আমরা আছি জিম করবেট অর্থাৎ উত্তরাখণ্ডের ন্যাশনাল পার্কে, যেখানে ওয়াইল্ড অ্যানিমেল পুরো ওপেন ঘুরে বেড়ায়। আমরা যাব আজকে তাদের সঙ্গে দেখা করতে এই সাফারিতে, কার সাফারিতে। তো এখানে দুটো টাইম সাফারি করা হয়, একটা হচ্ছে সকালে 6:30 থেকে 10:30, আর একটা হচ্ছে দুপুর 1:30 থেকে 5:30। যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে 1:30 থেকে 5:30টা। আর এটা হচ্ছে এন্ট্রি গেট। এখানে নিজের পারমিট বার করে দেখাতে হবে এবং আধার কার্ড দেখিয়ে তারপরে এন্ট্রি গেটে এন্ট্রি করতে পারবো। তো এর ভিতরেই অপেক্ষা করছে আমাদের জন্য বাঘ মামা। আমরা বুঝতেও পারিনি, আমরা ভেবেছিলাম যে আমাদের ভাগ্যে নেই, কিন্তু চলো সাথে নিয়ে তোমাদেরকেও দেখাই। ভিডিওটা কেমন লাগলো জানাবে। कंफर्म नहीं रहता है कि कोई पर्टिकुलर एरिया सेट नहीं है कि कहीं पर भी, मतलब कहीं ऐसा जगह नहीं है कि वहाँ दिखेगा। हाँ, मतलब कहीं भी दिख सकता है। यहीं से स्टार्ट हो चुका है, तो यहाँ से हमें कहीं सारी भी कुछ भी एनिमल्स, कोई भी एनिमल्स नज़र आ सकता है। तो बाकी कोई भी क्वेश्चन वगैरह है तो सफारी से जुड़े हुए तो आप पूछ सकते हैं, जिम कॉर्बेट से जुड़े हुए। आप वेस्ट बंगाल से है ना? वहाँ कभी टाइगर के लिए सर आपने कभी कोशिश करी हो? पेड़ ने दूसरे पेड़ को कवर किया है। पैरासाइट ट्रीज होते हैं, पैरासाइट बर्ड भी होते हैं। जैसे कोयल के बारे में आपने सुना होगा। कोयल, हाँ, कोयल अपना घोंसला खुद नहीं बनाती हो, उसमें क्या करती हैं, अंडे दूसरे के इसमें दे देते हैं। तो ऐसे ही जो है बहुत सारे एनिमल्स रहते हैं, वो भी पैरासाइट का काम कर, बर्ड्स भी रहते हैं बहुत सारे। से 2 साल पहले बोला कह रहे हैं प्रदीप भाई ये गाड़ी दिखवा दें। अच्छा, और अभी भाई क्लास में बैठ के अरे यार तो देखो किसी भी काम में है टाइम तो लगता है, जब समय नहीं जल्दी है तो बीच में भेज रहे हैं। ये जो मिट्टी के पहाड़ आपको जगह जगह दिखेंगे ना, मिट्टी बने हुए स्ट्रक्चर, पहाड़ और नाइट माउंट, जंगल के लिए बहुत फायदेमंद होता है। जंगल में प्रोटीन का काम करता है, बहुत से एनिमल खाते हैं। भालू तो इसे बहुत खाता है, कुछ बर्ड्स हो गई वो खाते हैं। और जैसे कि कुछ ये क्या करता है कि इसकी मिट्टी खाद का काम करती है जंगल के लिए। और जो है ये पेड़ों की जो पुरानी छाल है उसको भी हटाता है। এটা হচ্ছে ফ্রেন্ডস বাঘেদের সবথেকে ফেভারিট জায়গা। আমাদের গাইড মশাই আমাদেরকে যা বলছিলেন যে এই ঝোপঝাড়ের মধ্যেই বাঘরা লুকিয়ে থাকতে পছন্দ করে। ये जो बुशिस है ना सर, ये सब इनके कॉटेज टाइप के हैं। अंदर जो है ना बारिश का ना ठंड का ऐसा कुछ पता नहीं रहता। अच्छा, नीचे ओपन है सारा, ये कोई मतलब पौधा भी नहीं आ पाता इसके नीचे। अच्छा, तो एनिमल्स इसमें छुप जाते हैं ठंड से बचने के लिए, गर्मियों में धूप से बचने के लिए। बाकी ऐसा कुछ है नहीं जंगल में। जो कि कहते हैं ना लोग बात कि भैया शेर की गुफा कहाँ है, ये जानवर का घर कहाँ है, सब यही है। अरे भाई তুই দাঁড়িয়ে যা না। खड़ा है, खड़ा था मैं।
अभी का पेड़ है और हवा से गिरा हुआ है बड़ा शानदार पेड़। ও দাঁড়িয়ে যেতে পারছে না। এটা হচ্ছে পুরো জঙ্গলের মাঝখানে ওয়াচ টাওয়ার, তোমরা দেখেই বুঝতে পারছো। এখানে আপাতত এখন কেউ নেই, কিন্তু রাতে গার্ড চলে আসে, ওদের হাতে বন্দুক অবশ্যই থাকে, ওরা বন্দুক নিয়ে এখানে ডিউটি করতে আসে। আর আমরা এখন গভীর জঙ্গলের মধ্যে আছি, দেখতে পাবে, একটু অপেক্ষা করো, বাঘ নিজে থেকেই আসবে। তবে আমরা বুঝতে পারিনি যে আমরা বাঘের দেখা পাবো বলে। আর এখানে ফ্রেন্ডস বলে রাখি, আমরা যে জোনটা দিয়ে ভিজিট করছিলাম সেটা হচ্ছে গিয়ে ফাটো জোন। এখানে 7টার বেশি জোন আছে, তো তোমরা যে জোনে তোমাদের পারমিট পাবে তোমরা সেই জোনেই ভিজিট করতে পারবে, আদার্স জোনে যেতে পারবে না। তো আমরা ফাটো জোন থেকে প্রবেশ করেছিলাম, তো আমরা গাইডও নিয়েছিলাম, সব মানে প্রত্যেকটা নিখুঁতভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল। আর এটা হচ্ছে গিয়ে কোশি নদী, যে নদীতে এখন জল নেই, কিন্তু গ্রীষ্মকালে এখানেই সব বাঘ ওয়াইল্ড অ্যানিমেলরা এখানেই জল খেতে আসে। জল ভেতরে ব্যবস্থা আছে, ছোট ছোট পুকুরের মতন করা আছে, কিন্তু এটা হচ্ছে ওদের মেন জলের জায়গা। একটু ভালো করে লক্ষ্য করে দেখো, কালো কালো পোড়া পোড়া যে গাছগুলো দেখা যাচ্ছে, সেই গাছগুলো কিন্তু হচ্ছে বিড়ির গাছ, মানে এই পাতা দিয়েই বিড়ি তৈরি হয়। ये जोन हो गया, एक तो झारखंड जोन हो गया, हाथी जंगल हो गया, ये जगह घूमने में ना मेरे को गाइड तो लेना पड़ता है, क्योंकि यार हमें नहीं बताने कौन से यार कहाँ से। এই জিম করবেট ন্যাশনাল পার্কটি 15ই নভেম্বর থেকে 15ই জুন পর্যন্ত খোলা থাকে। তারপরে কিছুদিন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর বন্ধ থাকে, তারপরে নভেম্বর মাস থেকে ওপেন হয়ে যায়। ওই বর্ষাকালটা মিটিংয়ের জন্য বন্ধ রাখা হয়, কারণ তখন তারা ডিস্টার্ব হয়। আর বাদবাকি গ্রীষ্মের সময় খুব ভালোভাবেই নাকি বাঘ ভিজিট করা যায়। এখন শীতে একটুখানি ওরা ভিতরে ঢুকে আছে, তো তোমরা আগে পারমিট করে নেবে, তারপরে আসবে। ঘন জঙ্গলের মধ্যে ঢুকে গেছি তো, তাই আমরা দাঁড়িয়ে একটু চোখটা এদিক ওদিক ঘুরিয়ে নিচ্ছিলাম, কারণ এই জায়গাটা খুবই শান্ত ছিল। হঠাৎ করে এই পাখিগুলোর চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছিলাম। এই জিম করবেটে ফ্রেন্ডস প্রত্যেকটা বছরই বাঘ কাউন্ট করার জন্য এখানে গাছে কিছু কিছু জায়গায়, নির্দিষ্ট জায়গায় ক্যামেরা লাগানো আছে, যার ফলে বাঘের কাউন্টেবলটা সুবিধা হয়। তো আমরা সেই ক্যামেরার একটু পেছনটা করে দাঁড়িয়েছিলাম, যেহেতু সেই জায়গাতে বাঘটা ক্রস করে বলেই আমরা দাঁড়িয়েছিলাম। काला काला है, मुंह उसका काला है, ब्राउन कलर का है। এখানে একটা প্যাঁচা বসে আছে, তোমরা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে কি বিশাল আকারের প্যাঁচা। वो एजेड है चल रहा है, नर जो होते हैं ना, उनके सींग होते हैं, मेल डियर के सींग है, इसका मतलब मेल डियर देखते देखो वो वाइट है बस गया ये गाड़ी बोले इधर ये बोले ये रोड के लिए ये गाड़ी बोल के जा रहा है। हरिन हरिन वो हरिन डियर मंकी भी खड़ा है और खाने पीने का डियर है तो डियर खाने पीने का अभी এই জিম করবেট ন্যাশনাল পার্কের মাঝখানে এরকম জলের ব্যবস্থা করা আছে, যাতে গ্রীষ্মকালের এই বন্য পশুগুলোর কোনো জলের অসুবিধা না হয়। এখানে বাঘ, হাতি সকলেই জল খেতে আসে, তবে এখন শীতকাল বলে কেউ আর অতটা আসছে না। আর এখানে দেখো মরে পড়ে আছে একটা কত বড় লিজার্ড, দেখতেই পাচ্ছ, আমি যতটা পেরেছি ভিডিও করে নিয়ে এসেছি। দেখো ভালো করে দেখো, মরে পড়ে আছে। আর এই জঙ্গলের মাঝখানে আমরা দাঁড়িয়েছিলাম আর কিছু টিফিন করবার জন্য। এখানে একটা রেস্টুরেন্টও আছে, তবে চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর তোমরা যারা নাইট স্টে করতে চাও এখানে,
তাদের জন্য অনলাইনে সুবিধা আছে, অনলাইনে বুক করে আসতে পারো, পুরোটাই গভর্নমেন্টের। তো স্লট ফাঁকা থাকলে অবশ্যই পেয়ে যাবে। অবশ্য চোখ কান খোলা রেখে শুতে হবে, কারণ জঙ্গলের মাঝখানে তো। এইখানটা ফ্রেন্ডস একটু তোমরা ভালো করে লক্ষ্য করো, প্রত্যেকটা গাড়ি দেখো এখানে দাঁড়িয়ে গেছে, কারণ বাঘ নাকি কিছুক্ষণ আগেই দুটো গাড়ি দেখতে পেয়েছে এই রাস্তাটা ক্রস করে সাইডের জঙ্গলে গেছে। তো এখানে প্রত্যেকটা গাড়ি, আমরাও এদিকে অপেক্ষা করছি আর ওই সামনের দিকেও দেখো সব গাড়ি অপেক্ষা করছে, কেউ কিন্তু কোনো সাউন্ড দিচ্ছে না। তোমরা এবার ভালো করে লক্ষ্য করো, তোমরাও দেখতে পাবে। पाँच नीचे करो, पाँच नीचे करो। पीछे करनी पड़ेगी। कुछ मत करो, बस चुपचाप रहो, डिस्टर्बेंस मत करो। अभी नहीं हिल सकते जी, वो नहीं हिल सकते। पीछे करो, मुंह बंद। पहली बार इतना क्लोज देखा मैंने इसको, फर्स्ट टाइम इतना क्लोज। आगे मत आ जाना प्लीज। इसको बोलो आगे मत आ जाना, मेरा फोकस खराब हुआ ना। কেমন লাগছে ফ্রেন্ডস তোমরা ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টসে জানিও। আর তোমাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্টস করো, আমি অবশ্যই রিপ্লাই দেব। কিন্তু এটা ভাগ্যে না থাকলে হয় না, সে তুমি যে জোন থেকেই যাও না কেন। 7-8টা জোন আছে, কিন্তু কোন জোনে যে বাঘের দেখা পাবে তা বলতে পারবো না। তবে হ্যাঁ, জিম করবেটে প্রচুর বাঘ আছে, প্রচুর, প্রায় 300-র উপর বাঘ আছে। वन टू वन फेस टू फेस में वापिस उस तरफ मुड़ गए। वापिस उधर मुड़ रहा है। आने से दोनों चले जाके তো ফ্রেন্ডস, তোমাদের জিম করবেটটি কেমন লাগলো, বিশেষ করে বাঘগুলোকে কেমন লাগলো? আমার তো খুব ভালো লেগেছে, মানে এত ভালো আমি বলে বোঝাতে পারবো না।
আর যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর যদি কিছু জানার থাকে রিপ্লাই করব, আমি অবশ্যই রিপ্লাই করব।